হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমি ইঞ্জিনিয়ার সুনেট আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো পাথর বা স্টোনের লস অ্যাঞ্জেল অ্যাব্রেশন ভ্যালু টেস্ট। এটা আসলে যে আমরা বি টাইপের জন্য এই জায়গায় টেস্ট করাইছি। তো গ্রেডিয়েশন যদি পাথরের সাইজ যদি 20 মিলি উপরে হয় তাহলে আমরা এ টাইপের টেস্ট করি। যে পাথরের সাইজ যদি মানে 3-4 ইঞ্চি বা 20 মিলি 3-4 ইঞ্চি বা 20 এর কাছাকাছি হয়, 20 থেকে 12 মানে হাফ ইঞ্চি হয়, তাহলে আমরা বি টাইপের টেস্ট করি। যদি 12 এর নিচে যদি পাথরের সাইজ হয় তাহলে আমরা সি বা ডি টাইপের টেস্ট করি। যেহেতু আমাদের স্টোন চিপসটা আমরা ওই যে 19 থেকে 12 এর মধ্যে, তাহলে আমরা বি টাইপের টেস্টটাই করব। তো বি টাইপের টেস্ট করার জন্য আমাদের এখানে দেখাচ্ছে যে পাথর লাগবে। এখানে আমার যে টেস্ট দেখাচ্ছে 5000 গ্রাম মানে 5 কেজি। তো 5000 গ্রামের মধ্যে বি টাইপের টেস্ট করার জন্য আমার পাথর লাগবে 19 থেকে 12 পাথর লাগবে হচ্ছে 12.5 পাথর লাগবে 2500 গ্রাম, মানে 2 কেজি 500 গ্রাম। আর 12.5 থেকে 9.5 পাথর লাগবে হচ্ছে আমার 2500 গ্রাম, মানে 2 কেজি 500 গ্রাম। তো এই পাথরটা নেওয়ার পরে এই পাথরটা ওভেনে ড্রাই করব। ড্রাই করার পরে তো আমরা এই পাথরটাকে আমরা এই লস অ্যাঞ্জেল অ্যাব্রেশন ভ্যালু পাওয়ার জন্য একটা মেশিনের মধ্যে দেব। যেটা দেওয়া হয়, দেওয়ার পরে ওইটার মাঝে আমরা 11টা স্টিলের বল দেব। দেওয়ার পরে এটা 500 বার পরে ঘোরাবো। ওইটাকে ঘুরাইলে মিনিটে মনে করেন 30 থেকে 35 বার ঘুরবে ওই মেশিনটা। 500 বার ঘোরার পরে ওইটা বের করবো। বের করার পরে যে পাথরগুলো যে ক্রাশ হইলে পরে এটা আমরা 1.75 সিপ দিয়ে আমরা চানার পরে ওই ধুলাটা মানে এই যে ইটা বেরোইব, যে ওই এই চালনি দিয়ে পরার পরে যে পাথরের গুঁড়াগুলো বেরোইব, ওই পাথরগুলোর ওয়েটটা এই যে এইখানে দেওয়া আছে। তো যদি আমরা বললাম বি গ্রেডের পাথরের জন্য, যদি এ গ্রেডের পাথরের টেস্ট করি সেই ক্ষেত্রে আমাদের মানে 25.4 এর পাথর নেব 1250 গ্রাম, 19.5 এর পাথর নেব 1250 গ্রাম, 12.5 এর পাথর নেব 1250 গ্রাম, আর 9.5 এর পাথর নেব 1250 গ্রাম। ওই সেম একই প্রসেস। ওগুলোর ওভেনে ডাই করার পরে ওই মেশিনে দেওয়ার পর 500 বার ঘোরানোর পরে 1.75 এর সিপ দিয়ে চানার পরে যেই রিটেনটা থেকে ওই আমরা ওইখানে বসাইছি। এটার জন্য আমার স্টিল বল দিতে হবে 12টা। যদি সি আর ডি গ্রেডের টেস্ট করি, সি গ্রেডের টেস্ট করতে গেলে আমার স্টিলের বল দিতে হয় 8টা, ডি গ্রেডের টেস্ট করতে গেলে স্টিলের বল দেওয়া লাগে 6টা। তো এইটা থাকার পরে আমরা এই যে এখানে ক্যালকুলেশন করে দেখাইছি যে এই যে রিটেনটা আমরা পাইছি, এই রিটেনটা এই যে এইখানে রিটেনকে ওই ওর সম্পূর্ণ ওজন দিয়ে আমরা ভাগ দিছি। সম্পূর্ণ ওয়েট হচ্ছে 5000 মানে 5 কেজি। এটারে পার্সেন্টেজে নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করার পরে আমাদের আসছে এইটা। এটা মানে অলমোস্ট 24। তাহলে আমরা যেখানে 24 বসাইছি, যে আমার ভ্যালু হয়েছে 24। আরেকটা হয়েছে যে আমাদের যে মেইন ওজন আছে, ওজন থেকে যে চালনি করার পরে বাকি যেই পাথরটা রয়ে গেছে চালনির উপরে, ওইটার ওয়েট থেকে এই ওয়েট থেকে ওইটার ওয়েটটা মাইনাস করছি, ভাগ করছি টোটাল ওয়েট দিয়ে, গুণ করছি 100 দিয়ে, করার পরে এইভাবে হয়। মানে এটা এই দিনভাবেই করা যায়। তো এই 24% হয়েছে। তারপরে আমার যেহেতু 24% হয়েছে, তো আমাদের স্ট্যান্ডার্ড কত সেটা তো জানতে হবে। আমরা
পিসি হচ্ছে বিটুমিন কনক্রিটে আমাদের 30%-এর নিচে হতে হবে। 8 সিসি কাজে মানে ঢালাই কাজে আমাদের ভ্যালু থাকতে হবে 30-এর নিচে। তারপরে ওয়েট বিটুমিন ম্যাকাডাম ওয়ার্কে আমার 40%-এর নিচে থাকতে হবে। আর পিসি গার্ডার ওয়ার্কে 25%-এর নিচে থাকতে হয়। আর WMM হচ্ছে মিক্স ওয়েট ম্যাকাডামে আমার 40%-এর নিচে থাকতে হয়। আর DBMে আমার ডেন্স বিটুমিন ম্যাকাডামে আমার 35% নিচে থাকতে হয়। আমরা যেহেতু আমার 8 সিসি কাজের জন্য আমরা ইউজ করব, তো আমার 30% নিচে থাকলেই হয়। আমার 24% আসছে, আমার এটা ঠিক আছে। তো আপনারা আশা করা যায় এই রিপোর্ট থেকে আপনারা বুঝতে পারলেন আপনার পাথরের যে স্ট্রেংথটা এটা আসলে কীরকম আছে বা ওইটা আপনার কাজের করার জন্য উপযোগী কিনা। তো ভিডিওটা দেখার জন্য এতক্ষণ ধন্যবাদ। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব